তাহলে আপনি এখনো বসে আছেন কেন? বীজটা রোপণ করেন। এটা করতে হবে, এটা করতে হলে একটু সময় লাগবে। আমি যেভাবে করব আপনি একটু চুপটি করে এভাবে থাকবেন। একটু ব্যথা অনুভব হতে পারে, একটু খচখচ আওয়াজ হতে পারে, একটু থাপাথাপ শব্দ হতে পারে। আপনি কিন্তু জিহ্বায় কামড় দিয়ে খিস দিয়ে থাকবেন। কথা বলবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে। দেখেন যখন বীজটা লাগাতে যায় তখন মাটিটাকে খাবাত, খাবাত করে খুঁড়তে হয়। হ্যাঁ, মাটির একটা আওয়াজ হয় না? তারপর ছাপ-ছুপ করে চাপ দিতে হয়। মাটির একটা থপথপ আওয়াজ হয়। হ্যাঁ, হ্যাঁ, হয়তো। এরকমটাই হবে। তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আমি কিন্তু আপনাকে সন্তান দেওয়ার ধান্য করছি, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আপনি বরঞ্চ চুপ করে হাত পা সোজা করে ঠপ করে শুয়ে থাকবেন। একটু আওয়াজ হতে পারে। আপনি একটু ব্যথা পেলে এটুকু সহ্য করুন, হ্যাঁ? বুঝতে পেরেছেন? আচ্ছা। আমি কিন্তু আপনাকে একেবারে সন্তান দেওয়ার পরিপাটি সুব্যবস্থা করে দিচ্ছি। আপনি বলছি আর কত পুজো করবেন? আহা! আপনি তো মহা কেলেঙ্কারি বাপু। এই আসুন তো। এখানে বসুন। এখানে বসুন। আপনি নড়বেন না, আপনি বসুন। এই শুনুন, আপনি কি পূজার ঘটি সম্বন্ধে বোঝেন? বুঝি না বলেই তো আপনার কাছে আসছি। এই যে আমি একটা পুজো করছি তন্ত্র মন্ত্র করে, একটা পুজোর স্বপ্ন ঢাকি, একটা পুজোর সময় থাকে, একটা পুজোর নিয়ম নীতি আছে, একটা পুজো শুরু করার আগে, শেষ করার পরে, মাঝখানে কত কি আছে মন্ত্রতন্ত্র। আপনি এগুলো বোঝেন? আমি বুঝি না এগুলি, কিন্তু আমার বাচ্চা হবে তো, আমি আপনি সেটাই বুঝি। আটকার মধ্যে হাতটা করে কেন কথাটা বললেন বলুন তো? তত্ত্ব বুঝি না, আমি বুঝি আমার বাচ্চা হবে কি সেটা বলুন। আরে তুমি বাচ্চা বাচ্চা রাখো তো। তুমি ওনারে কোথা থেকে ধরে নিয়ে আসছো? ওনারে পাঠাও। আমার বাচ্চা লাগবে না। এই পুজো মুজোর গন্ধ আমি সহ্য করতে পারতেছি না। দেখছেন দেখছেন অমঙ্গলী কথা, বাচ্চা হবে কি করে? এই দেখুন, আমি বলে দিচ্ছি, আপনার বয়স কত আমি বলবো? বলুন। আপনার বয়স হচ্ছে 48 বছর বয়স। হ্যাঁ, সত্যি তো। হুম, আপনি বিয়ে করেছিলেন, আপনার বউ আরো 8 বছর আগে একটি চলে গেছে, বলুন রাইট? হ্যাঁ, সেটা দোষ কি ছিল বলবো? বলেন। সন্তান হয়নি। হ্যাঁ, আপনি কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যদি এই বউরও বাচ্চা না হয় একেও এই বাড়ি থেকে বিদায় করে দেবেন, রাইট? হ্যাঁ রাইট। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি। আমি কি ঠিক বলতে পেরেছি? হ্যাঁ। এখন আমি চাচ্ছি আপনি পছন্দ করে একটা সুন্দর মেয়ে বিয়ে করেছেন, এত রাজপ্রাসাদের মতো আপনার বাড়ি, আলিশান বিলাসবহুল বাড়ি। এই বাড়িতে যদি সন্তান আদি না হয়, এই মেয়েটাকে যদি বিয়ে করে দেন, এই মেয়েটার কি দুর্গতি হবে বলুন তো? সেই জন্য আমি ঘন ঘন ঘটা করে পুজো করছি। আর ও বুঝতেই চাইছেন আর আপনি বরঞ্চ বড্ড খালি পূজার মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছেন। এই শুনো, কথা শুনো, আর বেকার ঘটে না পুজোতে, তাহলে অমঙ্গল হবে। আচ্ছা ঠিক আছে। আমার ভুল হয়ে গেছে ঠাকুর। আপনি আমাকে মাফ। হ্যাঁ, এই শুনুন, আপনাকে কাজ করতে হবে। এই যে আপনি আমাকে এনেছেন, আজ 8 দিন হয়ে গেছে। আমি শুধু ঘটি পুজো করছি, ঘটি পুজো করছি। অগ্নি পুজো কি করার সুযোগ দিয়েছেন আমাকে? ও, পুজো করতে হ্যাঁ, হবে? এটা হচ্ছে আগুনের শিখা জায়গা মতো ঢেলে জায়গা বন্ধ করে নিরিশিখা তৈরি করতে হয়। তবেই তো গাছ থেকে ফল, ফল থেকে বিচি, বিচি থেকে একটা বৃক্ষর উৎপত্তি হবে। জানো বন্ধু, আগুন দিয়ে তো চলে যাবে। সেটাই তো। পূর্বে না, এটা হচ্ছে দেবতত্ত্ব, রত্নমত্ন সবার রক্ষত পুজো। শুনুন, এই আপনি যদি এভাবে বারবার পুজোতে ব্যাঘাত ঘটান তাহলে কিন্তু আমি শান্তিতে পুজো করতে পারবো। 1টা ঘন্টা পুজো করতে হবে। 1 ঘন্টা? হ্যাঁ, আমার তো 5 মিনিটে হয়ে যায়। কি হয়ে যায়? পুজো পুজো। ও হ্যাঁ, আপনি বরঞ্চ 1টা ঘন্টা বাইরে থাকুন, আমি তাকে শুয়ে দিয়ে ওই লিলি শিকার অগ্নি পুজোটা করব। এ- তাড়াতাড়ি যাও। আমার ওনার কথা শুনে না মনে হচ্ছে যে আমাদের বাচ্চাটা হবে। কারণ দেখো, উনি যা যা বলেছে সবই কিন্তু সত্যি। হ্যাঁ। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার প্রতি আমার বিশ্বাস চলে এসেছে। এখন আর যাও। দেরি করবেন না, আপনি জানতো জানতো। ঠাকুর, আমি যাওয়ার আগে আরেকটা কথা। বলো বলো। আচ্ছা, এই 1 ঘন্টার সময়ের মধ্যে কি আমার বাচ্চা হবে তো? হ্যাঁ, বাচ্চার উৎপত্তি তৈরি করে দেব, বীজ রোপণ করব, তারপরে দিন দিন বীজ মাটি থেকে গাছ হয়ে যাবে। আমি তাহলে 3 ঘন্টা দিলাম, আরো 2 ঘন্টা আপনাকে বলে হ্যাঁ, দিলাম। আপনি এই তো বুঝতে পেরেছেন, এতেই তো পূজা জমে যাবে। আবার জানতো তাড়াতাড়ি শুরু করুন। যান, যান। তাড়াতাড়ি শুরু করুন। বলছে ঠাকুর আমি কি করব? হ্যাঁ, তুমি দাঁড়াও, কি করবে আমি তোমাকে বলছি। তার আগে দরজাটা লাগিয়ে দিয়েছি। রাম 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 রাম। এখন বলছি, এখন যা যা করতে হবে শোনো। জি। তোমার মতো একটা সুন্দরী মেয়ের অমঙ্গল হবে এটা আমি চাই না। তোমাকে বুঝতে হবে। তুমি তো বুঝতে পেরেছো, আগের বউটার সন্তান হয়নি বলে তাকে তালাক দিয়েছে, বুঝতে পেরেছো? আপনার সন্তান না হয় তাহলে কিন্তু আপনার স্বামী আপনাকেও ডিভোর্স দিয়ে দিবে, বুঝতে পেরেছেন? সেম আগের বউয়ের মতো। এইখানে আমার ভয়টা। যদি আমার বাচ্চা কাচ্চা না হয় তাহলে তো আমাকে
এই বড় বাড়ি থেকে বিদায় করে দিবে। দেখেন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনি যেভাবেই হোক আমার সন্তানের ব্যবস্থা করে দিন। হ্যাঁ দেব, শুধু সন্তানের ব্যবস্থা কেন, এই বাড়িতে থাকারও ব্যবস্থা করে দেব, আর মাঝে মাঝে অনেক কিছুই করব, মানে সুব্যবস্থা। ও আচ্ছা, এখন আপনি কথা না বাড়িয়ে চুপচাপ সোজা হয়ে শুয়ে পড়ুন তো। শুয়ে পড়বো? হ্যাঁ শুয়ে পড়ুন। ঠিক আছে, শুয়ে পড়ছি। আমাকে আছে মঙ্গলা সঙ্গলা ভেদ করে বিসঙ্গলার পুজোটা করতে দিন, বুঝতে পেরেছেন? জি। মঙ্গলা সঙ্গলা বিসঙ্গলা ভেদ করে সুসঙ্গলা দিয়ে একটা জলবায়ু প্রবাহিত হবে, আর সেখানে সন্তানকে আকার ধারণ করাতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা আপনি আমাকে বলুন, এই মুন্ড টন্ড পুটো খণ্ড করে কখনো সন্তান হয়? সেটা তো আমি বলতে পারতেছি না। হ্যাঁ, সন্তান তৈরি করতে হলে, যেমন গাছ বড় করতে হলে গাছের বীজটা মাটিতে লাগাতে হয়, হুম। এখানে সার পানি যত্ন করতে হয়, হুম। তারপরে বীজ থেকে লতা, লতা থেকে পাতা, পাতা থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে ফল, ফলই তো হচ্ছে সন্তান। তো তাই নাকি? হ্যাঁ, তাহলে আপনি এখনো বসে আছেন কেন? বীজটা রোপণ করেন। এটা করতে হবে, এটা করতে হলে একটু সময় লাগবে। আমি যেভাবে করব আপনি তো চুপটি করে ভাবে থাকবেন, একটু ব্যথা অনুভব হতে পারে, একটু খসখস আওয়াজ হতে পারে, একটু থাপা থাপ শব্দ হতে পারে, আপনি কিন্তু জিভায় কামড় দিয়ে খিস দিয়ে থাকবেন, কথা বলবেন না, বুঝতে পেরেছেন? ঠিক আছে। দেখেন যখন বীজটা লাগাতে যায় তখন মাটিটাকে খাবাত খাবাত করে খুঁড়তে হয়, হ্যাঁ। মাটি একটা আওয়াজ হয় না, তারপর ছাপ ছুপ করে চাপ দিতে হয়, মাটি একটা থপথপ আওয়াজ হয়, হ্যাঁ, হ্যাঁ, এরকমটাই হবে। তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন না। আমি কিন্তু আপনাকে সন্তান দেওয়ার ধান্য করছি, বুঝতে পেরেছেন? ঠিক আছে। আপনি বলছো চুপ করে হাত পা সোজা করে ছপ্প করে শুয়ে থাকবেন, একটু আওয়াজ হতে পারে, আপনি একটু ব্যথা পেলে, বাবা আপনি তো কিছুই বোঝেন না। আপনাকে বারবার আমি বলে বোঝালাম যে এই সবসময় পুজোর ধ্যান মুখ করে তখন আমরা হাঙ্গা যাবে না, আপনি ঠাপাক করে টেনে ঢুকে পড়ুন, বলুন তো। আমি ঠাবাক করে কোথায় ঢুকলাম? হুম, হ্যাঁ, আমি তো কাজে ঢুকেছি, কিন্তু এটা কি দেখলাম? এটা কেমন বাচ্চা আনার? এই পুজো, আমার বাচ্চা তো আসবে আমার স্ত্রীর থেকে, কিন্তু আপনি আমার স্ত্রীর উপর উঠে এই তো আপনাদের বোঝার মধ্যে ভুল। আমি বলেছি 7টা দিন হলে তো আমি পূজা করছি, সব হচ্ছে সবার কাছের মূল। এই যে ভুল বোঝাবুঝি থেকেই তো গন্ডগোল, বুঝতে পেরেছেন? আরে তুমি বুঝতে পারছো না, ঠাকুরজি যদি বীজ রোপণ না করে তাহলে ফল কিভাবে হবে? বীজ রোপণ। আমি ডাক্তারের কাছে, সমস্ত ডাক্তারের কাছে আমার দেখছি, চেক করেছি, কখনো তোমার বাচ্চা হবে না। আইসালাম তো একটু দেখবার লেগে যে হয় নাকি। এটা পুরোপুরি ভণ্ড। এই ভণ্ডের মধ্যে তুমি খুশি হয়ে গেলে নিয়ে নিলা? এমা কি বলছে? আমার বাচ্চা হবে না? কোত্থেকে বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার আমাকে বলে যে কখনো বাচ্চা হবে না, এই বললে হবে? এই ডাক্তার বলেছে তো আপনি আমাকে কে এনেছে পূজা করতে? কোন ডাক্তার বললো, কখন বললো, আপনাকে এই! বুঝতে হবে। বাটপার, বুঝছো? বাটপার তো তুমিই নিয়ে আসছো, আমি তো আর আনতে বলি নাই। আচ্ছা ডাক্তার যে আমার বাচ্চা হবে না বলছো, তুমি আমাকে বলোনি কেন? এটা বলি নাই তোমাকে, এই পকেট টকেট দিয়ে এই ঠাকুর মুকুর দিয়ে ভাবছিলাম যে গরিব বাচ্চাটা দেখে, কিন্তু ডাক্তার তো অনেক আগে বলেছে। সে তো করেই গেল, এখন যদি বাচ্চাটা হয় আর কি। করে গেল মানে পুরোপুরি হয়ে গেছে? হ্যাঁ, পুরোপুরি হয়ে গেছে। তাহলে কি সেটাতে হবে? চেষ্টা তো করছি, দেখি হয় কিনা। রাখো তোর মুশকিল হচ্ছে। চলো তাড়াতাড়ি চলো, হসপিটালে যাই, এটা ক্লিন করতে হবে, নাহলে এই ঠাকুর ভণ্ড ঠাকুর হলে আমি ওই ভণ্ড বাচ্চা হবে, আমি সেটা চাই না। না না, চলো আমি এই বাচ্চা ক্লিন করবো। রাখো।